সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। তোমরা জানো, বেসরকারি মেডিকেল কলেজের অনেক ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের অনেকে উপকৃত হয়েছো, অনেকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই যে ভিডিওটি দেখছো, বিদেশে কম খরচে কিভাবে লেখাপড়া করবে, ডক্টরি পড়বে, আজকে এই রিলেটেড ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। যারা বিদেশে পড়ার চিন্তা ভাবনা করেছো, বিদেশে ডক্টরি পড়ে বাংলাদেশে ক্যারিয়ার আছে কিনা এ বিষয়ে আজকে আলোচনা করব। সো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবে না। তোমাদের আজকে চারটি দেশের কথা বলবো। চারটি দেশে ডক্টরি পড়ার ক্ষেত্রে কম খরচে হয়ে যায়, অর্থাৎ কম খরচের মধ্যে তোমরা কিন্তু চারটি দেশে গিয়ে ডক্টরেট ডিগ্রিটা অর্জন করতে পারো। কোন চারটি দেশ? তোমাদের মনে অলরেডি প্রশ্ন জেগে গেছে, আসলে কোন চারটি দেশে আমরা কম খরচের মধ্যে ডক্টরি পড়তে পারবো। আজকের এই ভিডিওটি শর্টকাটের মাধ্যমেই শেষ করব। আজকের এই ভিডিওটিতে কিরকম রেসপন্স পাচ্ছি এর উপর ভিত্তি করে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। চারটি দেশে কম খরচে বিদেশে ডক্টরি পড়ার সুযোগ রয়েছে। কোন চারটি দেশ? চলুন আমরা নেক্সট স্লাইডে যদি চলে যাই, যে চারটি দেশের কথা বলছি, এক নম্বর হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান, 2 নম্বর হচ্ছে চীন, 3 নম্বর হচ্ছে ফিলিপাইন, 4 নম্বর হচ্ছে রাশিয়া। এরপরে আমরা আসি টিউশন ফি। টিউশন ফিটা একটু পরে বলি, টিউশন ফিটা পরে আলোচনা করি টিউশন ফি সম্পর্কে। আগে বলি কাজাখস্তান, চীন এবং ফিলিপাইন এবং রাশিয়া, এই চারটি দেশে তোমরা কিন্তু কম খরচের মধ্যে ডক্টরেট ডিগ্রিটা অর্জন করতে পারবা। এখন তোমরা যদি বলো ভাইয়া কোন দেশে পড়লে ভালো হয় এই চারটি দেশের মধ্যে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে কে কোন দেশে পড়তে চাচ্ছ, কে কোন দেশে ডক্টরি পড়ার আগ্রহ প্রকাশ করছো। কাজাখস্তান অনেক বেস্ট বাংলাদেশের জন্য। চীন তো আর বলার কথাই রাখে না, চীন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস। বাংলাদেশি বাংলাদেশি ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি চীনে গিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করে। আমি যদি বলি, আমার এক ভাই যিনি চীনে ডক্টরেট ডিগ্রি অর্জন করে আহ, চীনের ডক্টরেট ডিগ্রি অর্জন করে এসে বারডেমে এখন চাকরিরত অবস্থায় রয়েছে। অর্থাৎ তোমরা যদি চীনে পড়াশোনা করো, তোমাদের বাংলাদেশের বেসরকারি মেডিকেল গুলোর টপ 10-এর মধ্যে চাকরি করার কি আছে, পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। এখন টপ 10-এ তোমরা যদি কয়েক বছর চাকরি করো, সেক্ষেত্রে তোমাদের ক্যারিয়ার একটা ভালো ক্যারিয়ার হয়ে যাবে, তোমাদের পরিচিতি বেড়ে যাবে, তোমরা একটা ভালো ক্যারিয়ার করতে পারবা বাংলাদেশে এসেও। আর তোমরা যদি চীনে ডক্টরি করতে চাও, সেক্ষেত্রে চীনের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক গুলো রয়েছে, চীনের অনেক হসপিটাল রয়েছে। আহ, সেই হসপিটালগুলোতে তোমরা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাবা। সো নাম্বার 1, তোমরা দেশে এসেও ভালো একটা অপরচুনিটি পাচ্ছ, দেশের বাইরেও থেকেও তোমরা একটা ভালো অপরচুনিটি পাচ্ছ। টিউশন ফি সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে বলবো, কিছু অংশ বোঝানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, পুরো কোর্স ফি কত টাকা লেগেছে। দরকার হলে আমি আমার ওই ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে ডিটেলস জেনে তোমাদেরকে জানিয়ে দেব। এখন তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন দেশে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে চাচ্ছ, কাজাখস্তান, চীন, ফিলিপাইন নাকি রাশিয়া। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি টিউশন ফির কথা। এখানে চারটি দেশের কথা বলেছি, কাজাখস্তান, চীন, ফিলিপাইন, রাশিয়া। চারটি দেশের ডক্টরেট ডিগ্রি অর্জন করার খরচ কিন্তু 4 রকম। ঠিক আছে, আমি আহ, একটি একটি দেশ ধরে ধরে তোমাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেক্ষেত্রে ভাইয়া আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। তাহলে হচ্ছে কি, আমি এই চারটি দেশের ইন্ডিভিজুয়াল ভাবে তোমাদেরকে খরচটি A to Z, তোমাদের যে ডক্টরেট ডিগ্রিটি অর্জন করতে A to Z টোটাল কত টাকা খরচ হবে এই বিষয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন দেশে ডক্টরেট ডিগ্রি অর্জন করার চিন্তা ভাবনা করেছো। আর টিউশন ফি তুলনামূলকভাবে এই চারটি দেশে অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তো টিউশন ফি সম্পর্কে আমি নেক্সটে ইন ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এখন যদি টিউশন ফি সম্পর্কে তোমাকে এবড়ো থেবড়ো ভাবে একটা ভুলভাল বুঝিয়ে দিই, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে গিয়ে যদি সমস্যায় পড়ো, সেক্ষেত্রে আমি দায়ী থাকবো। সো সবচেয়ে ভালো হয় আমি যদি ইন ডিটেলস তোমাদের টিউশন ফিটা A to Z বলে দিতে পারি, A to Z জেনে এরপর যদি বলে দিতে পারি, তাহলে
আমি আহ, চিরকৃতজ্ঞ থাকবো। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, যারা কিনা বিদেশে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে চাচ্ছ। ধন্যবাদ সবাইকে।